আচ্ছা ভাই, চিন্তা করেন তো, সারা দুনিয়ার এত সব বড় বড় দেশ যাদের কাছে আছে পারমাণবিক বোমা, অত্যাধুনিক সব টেকনোলজি আর বিশাল সামরিক বাহিনী, তবুও তারা সবাই কেন একটা সরু পানির রাস্তার কাছে এসেই চুপসে যায়? হরমুজ জলপথ মানচিত্রের দিকে তাকালে দেখবেন ওমান আর ইরানের মাঝখানে ৩৩ কিলোমিটারের একটি সরু গলি। যেই সরু পথটি যদি মাত্র একদিনের জন্য বন্ধ থাকে, তবে সারা পৃথিবীর রান্নাঘরে চুলায় আগুন জ্বলবে না, রাস্তায় গাড়ির চাকা ঘুরবে না। এরপর বড় বড় জ্বালানি ইন্ডাস্ট্রি, কলকারখানা বন্ধ হওয়া আর তেলের দাম বাড়ার ব্যাপারটা তো বাদই দিলাম। মধ্য কথা হলো, পুরো দুনিয়ার অর্থনীতি থমকে দাঁড়াবে। আজকের ভিডিওতে আপনাদের সামনে 20টি বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1, কেন হরমুজ ছাড়া পৃথিবী চলতে পারে না। নাম্বার 2, কেন এত সব আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীর বিকল্প কোন কিছু বানানো যাচ্ছে না। আর সর্বশেষ নাম্বার 3, ইরানি কেন এই হরমুজের প্রধান বস। তো চলুন কথা না বাড়িয়ে আসল সমীকরণের ভিতর ঢুকে পড়ি। এত কষ্ট করে তথ্য সংগ্রহ করে ভিডিও বানাচ্ছি, একটু সাবস্ক্রাইব বাটনে হিট করে দিলে তো ভাই টাকা পয়সা লাগে না। প্রথম কথা হচ্ছে, বর্তমান পৃথিবীর প্রধান চালিকা শক্তি কোনটি? এর উত্তর তো সবারই জানা, তেল এবং গ্যাস। আর আমরা এটাও জানি, মধ্যপ্রাচ্যই হলো তেলের প্রধান খনি। কিন্তু মধ্যপ্রাচ্য থেকে এই তেল সারা দুনিয়ার কাছে পাঠানোর জন্য তো একটা দরজা দরকার, আর সেই দরজাটিই হলো এই হরমুজ প্রণালী। প্রতিদিন সমুদ্রপথে যত তেল বিক্রি হয়, তার প্রায় 20 থেকে 30% আসে এই সরু পথ দিয়ে। কাতার, কুয়েত, সৌদি আরব, ইরাক, এদের তেলের জাহাজগুলো যদি এই সরু পথ দিয়ে বের হতে না পারে, তবে রাস্তায় আপনার আমার গাড়ির চাকা ঘুরবে না, কলকারখানা চলবে না, শুধু সকাল থেকে সন্ধ্যা অবধি তেলের পাম্পেই বসে থাকতে হবে। তখন দেখা যাবে শরীরের একটা কিডনি বিক্রি করে দিয়েও 1 কেজি তেল পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন আসতেই পারে, ভাই পৃথিবীতে এত সব আধুনিক প্রযুক্তি আছে, বড় বড় নামকরা বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ার আছে, তারা কি এই হরমুজের একটা বিকল্প রাস্তা বা খাল খুঁড়তে পারে না? উত্তরটা হলো, এটা চাইলেই সম্ভব না। কারণ বাস্তবতা কল্পনার মতো এতটা সহজ নয়। এর পিছনে প্রধান কয়েকটি সমস্যা বা বাধা রয়েছে। প্রধান সমস্যাটি হলো ভৌগোলিক বাধা। হরমুজের দুই পাশে এমন সব পাহাড় আর মরুভূমি রয়েছে, যেখান দিয়ে জাহাজ যাওয়ার মতো নতুন করে বড় কোনো খাল কাটা সম্ভব নয়। আর বিকল্প হিসাবে পাইপলাইন দিয়ে যদি তেল নেওয়ার চিন্তা করেন, তবে সেই পাইপলাইনের দৈর্ঘ্য হবে হাজার হাজার মাইলের। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে খরচ আর রাজনৈতিক বাধা। হাজার হাজার মাইল পাইপলাইন বসাতে যে বিলিয়ন ডলারের খরচ হবে, সেটা না হয় বাদই দিলাম, কিন্তু এই পাইপলাইন তো অন্য দেশের উপর দিয়ে নিয়ে যেতে হবে, তাই না? মধ্যপ্রাচ্যে এক দেশের সাথে আরেক দেশের যে রাজনৈতিক সম্পর্ক, তাতে কেউ কাউকে পাইপ বসানোর মতো 1 ইঞ্চি জায়গাও সহজে ছেড়ে দিবে না। আর একটা কথা হলো, একটা বিশাল জাহাজে যত তেল নেওয়া যায়, কয়েকশো পাইপলাইন দিয়েও তত তেল পাঠানো সম্ভব না। কারণ সমুদ্রপথই হলো যে কোনো কিছু আমদানি ও রপ্তানির জন্য সবচেয়ে সস্তা এবং সহজ পদ্ধতি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হরমুজ প্রণালীর একটা বড় অংশ কন্ট্রোল করে মুসলিম রাষ্ট্র ইরান। তারা জানে, যদি কখনো বড় কোনো যুদ্ধ লাগে, তখন তারা শুধু এই রাস্তাটা বন্ধ করে দিলেই পুরো পৃথিবী হাঁপিয়ে উঠবে। এই জন্যই আমেরিকা বা ইউরোপের বড় বড় শক্তিগুলো এই জায়গাটি নিয়ে ইরানের সাথে সাবধানে কথা বলে। ফান্দে পড়লে ইরানকে তলে তলে বাপ ডাকতেও কিন্তু ভুলে না। হরমুজ হলো অনেকটা পুরো দুনিয়ার গলার নালির মতো। এখানে চাপ দিলেই পুরো পৃথিবী চিৎকার করে উঠবে। সহজ কথায় ভাই, হরমুজ হলো প্রকৃতির তৈরি এমন এক দরজা, যেটা বন্ধ হওয়া মানে পুরো পৃথিবী হার্ট অ্যাটাক করা। সুপার পাওয়ার দেশগুলো অনেক চেষ্টা করেও আজও এর বিকল্প তৈরি করতে পারেনি। আপনার কি মনে হয়, এই হরমুজের নিয়ন্ত্রণই কি আগামী বিশ্বযুদ্ধের কারণ হবে? কমেন্টে আপনার সৎ মতামত জানিয়ে দিন। আর আগামীকাল নতুন করুন হিস্টোরি মিস্ট্রি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।